দর্শক, ময়মনসিংহে বেগারকান্দায় আছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, বোরো মৌসুমে পানির সংকট নিয়ে বোরো চাষীদের কি অবস্থা দেখছেন? সংকট সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা। ময়মনসিংহে যে বোরো আবাদ সেটা একেবারে শেষ মুহূর্তে এখন চলছে। বিশেষ করে এখন কৃষকরা যেটা বলছেন যে বোরো ধানের অর্ধেক ধান কিন্তু ইতিমধ্যেই বের হয়ে পড়েছে, কিছু দানা হয়ে গেছে এবং কিছু থুর অবস্থায় আছে। এই মুহূর্তে তারা যে সংকটে পড়েছেন, শেষ মুহূর্তে এসে যে গভীর নলকূপের পানি তারা পাচ্ছেন না। বিশেষ করে কৃষকরা যেটা বলছেন এবার বৃষ্টি না হওয়ার কারণে পানির যে স্তর সেটা নিচে নেমে গেছে। নেমে যাওয়ার কারণে সেই যে তারা গভীর নলকূপের যে পানি সেচের যে ব্যবস্থা সেই সেচ তারা দিতে পারছেন না, বা মেশিন স্টার্ট করলেও মেশিন চালু হচ্ছে না। এই জন্য কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শেষ মুহূর্তে যদি পানি দিতে না পারেন তাহলে এই যে ধান খেতে যে ধান বের হয়ে এসেছে এখন পাকবে, কিন্তু এই মুহূর্তে যদি পানি না থাকে তাহলে সেই ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কৃষকরা যেটা বলছেন যে আমরা সুদে ধার দেনা করে যে আবাদ করেছি, কিন্তু যদি আমরা মনে করে ধান ঘরে তুলতে না পারি তাহলে আমরা বিপদে পড়ব। কিন্তু কৃষি বিভাগ এবং বিএডিসি সূত্র যেটা জানিয়েছেন, তারা বলছেন এবছর তারা কিছুই করা তাদের সুযোগ নেই, কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে পুনঃখননের মাধ্যমে গভীর নল এই ছিল আমার কাছে ময়মনসিংহে কৃষি বোরো আবাদের সর্বশেষ তথ্য। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলাম আতাউর রহমান জুয়েলের সাথে।